আসসালামু আলাইকুম দর্শক। দেশের নানান ধরনের ডামাডোল, নানান ধরনের ঘটনার মধ্যে একটি বিষয় অন্তত কোটি কোটি মানুষের চোখ দুজন মানুষের প্রতি। একজন আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, আর একজন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মানুষের মনে নানান ধরনের গুঞ্জন, মুখে মুখে নানান ধরনের গুজব, নানান ধরনের প্রশ্ন ফিসফিসানি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কি হতে যাচ্ছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি করতে যাচ্ছেন, অথবা তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। এবং সাম্প্রতিক সময় অর্থাৎ গত 3 দিন ধরে এই গুঞ্জনটি প্রকট আকারে ধারণ করেছে। যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার এখনই এরকম একটি সিদ্ধান্ত নেবে, মানুষের ধারণার বাইরে ছিল। যখন এই ঘটনাটা ঘটল, তারপর থেকেই এই দুই ব্যক্তি সম্পর্কে নানান ধরনের গুঞ্জন। তো 3 দিন আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বঙ্গভবনে গিয়েছিলেন, এটা সত্য কথা। এটিকে কেন্দ্র করে একটি পক্ষ বলার চেষ্টা করছেন তিনি সামরিক কূ ঘটানোর জন্য সেনা সমাবেশ ঘটিয়েছিলেন বঙ্গভবনে। কারা এই বিষয়টি বলছেন? যারা সেনাপ্রধানকে যে কোনো হোক চাকরিচ্যুত করাতে চান। সেনাপ্রধান শেখ হাসিনা নিয়োগকৃত, তাকে দিয়ে বিশ্বাস নেই, তিনি যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন। তাই এখনই সময় তাকে বরখাস্ত করার। তারা বলছেন যে জেনারেল ওয়াকার সামরিক কূ ঘটানোর জন্য এই কাজটি করেছেন। তবে সেনাবাহিনীর জুনিয়র কর্মকর্তাদের প্রবল আপত্তির মুখে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। আরেকটি পক্ষে বলছেন যে তাকে বরখাস্ত করার যাবতীয় কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছিল, সেভাবে সরকারের প্রস্তুতি ছিল। প্রস্তুতির অংশ হিসেবে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে একটি চিঠি নাকি রাষ্ট্রপতি দপ্তরে গেছে, যেটা সেনাপ্রধানকে চাকরিচ্যুত করার জন্য, এবং সেখানে রাষ্ট্রপতি যাতে স্বাক্ষর করা হয়। এই কথা শুনে, এটি পুরনো কথা, তারপরেও আমি একটু মেলানোর জন্য তাদের সামনে তুলে ধরছি বিষয়টা আসলে কি। তো এই বিষয়টি যখন সেনাপ্রধান জানতে পারলেন, তার পক্ষ হয়ে বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান সহ 10th ডিভিশনের জিওসি সহ আরো কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এটি ঠেকানোর জন্য বঙ্গভবনে যান, এবং একটা সময় সেনাপ্রধান নিজেই তাদের সঙ্গে যুক্ত হন। তারা সেখানে উপস্থিত হয়ে রাষ্ট্রপতিকে কনভিন্স করেছেন যাতে ওই চিঠিতে স্বাক্ষর করা না হয়, এবং তারা সেটি সফল হয়েছেন। অর্থাৎ এই দুই ঘটনার যেটিই হোক, কিছু একটা ঘটেছে, এটা নিশ্চিত। এবং কিছু একটা যে ঘটবে, কিছু একটা ঘটতে চলেছে, এটা মানুষ দীর্ঘদিন ধরে আশঙ্কার মধ্যে রয়েছেন। এখন বিষয় হচ্ছে কি, যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগ দ্বারা নির্বাচিত, এটা আমরা সবাই জানি। তাই সরকারের সব পক্ষের থেকে তাকে সন্দেহের দৃষ্টিতে রাখা হয়েছে। খুবই স্বাভাবিক একটি বিষয়, এবং যার কারণে সরকারের আশীর্বাদ পুষ্ট যে রাজনৈতিক দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, তার নেতারা অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, আমরা তো প্রকাশ্য দেখলাম যে বঙ্গভবন ঘেরাও করা হলো তার অপসারণের জন্য। পরবর্তীতে বিএনপির প্রবল আপত্তির মুখে সেই বিষয়টি ঠেকানো গেছে, কিন্তু পুরোপুরি যে তিনি নিশ্চিন্ত অবস্থা আছেন, নিশ্চয় তা নয়। আর সেনাপ্রধান পড়েছেন উভয় সংকটে, এটিও পুরনো কথা। আওয়ামী লীগের একটি বড় অংশ, 80% নেতাকর্মী মনে করেন যে তিনি বিট্রে করেছেন শেখ হাসিনার সঙ্গে, এবং তিনি এই সরকারের হয়ে কাজ করছেন। অর্থাৎ আওয়ামী লীগের একটি বড় অংশের চোখে যেমন তিনি চক্ষুশূল, ঠিক একইভাবে আবার সরকারের মধ্যকার একটি প্রভাবশালী বড় অংশের সন্দেহের মধ্যে সেনাপ্রধান যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারেন যে কোনো সময়। সামরিক কূ করে তিনি বর্তমান সরকারে বিদায় দিতে পারেন, বা নিজের হাতে ক্ষমতা নিয়ে নিতে পারেন। বিষয়টি হচ্ছে যে এই যে সন্দেহ বিশ্বাসের দোলাচল, সবকিছুর পেছনে পাল্টা যুক্তি থাকতে পারে, কিন্তু বাস্তবতা এতেই সাধারণ মানুষ এখনো মনে করেন সেনাপ্রধান রাইট ট্র্যাকে আছেন, এবং সেনাপ্রধান এই মুহূর্তে সবচেয়ে বেশি বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভালনারেবল অবস্থায় রয়েছেন, জীবন ঝুঁকির মধ্যে রয়েছেন। এটাও সত্য কথা।
সেনাপ্রধান যেটা বলছেন রাইট ট্র্যাকে আছেন কিনা, তিনি তো 5 আগস্ট বলেছিলেন যে তার উপরে আস্থা রাখতে এবং যত দ্রুত সম্ভব দেশকে একটা গণতান্ত্রিক অবস্থায় উত্তরণের ব্যবস্থা তিনি করে ফেলবেন। যে বক্তব্যের প্রতিধ্বনি তিনি আবারও করলেন গত 25 ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডি দিবসে। তিনি তার বক্তব্যে ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছিলেন। সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির নেতাদের, তখনও তো এই পার্টি আত্মপ্রকাশ করেনি, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুমুল সন্দেহ ছিল এবং সন্দেহ প্রকট আকার ধারণ করলো যে আওয়ামী লীগকে তিনি ইনক্লুসিভ নির্বাচন বলতে আওয়ামী লীগের অংশগ্রহণের কথাও বোঝাতে চাইছেন। এরপরে তো আরো অনেক কাহিনী ঘটেছে। সেনাপ্রধান আওয়ামী লীগকে চান কি না চান, সেনাপ্রধান নির্বাচন চান কি না চান, তার একটি কথা তো গুরুত্বপূর্ণ ওই দিন ছিল, যার কারণে আমার এই কন্টেন্টটি করা। সেটি হচ্ছে আপনারা সবাই কাদা ছুড়াছুড়ি করবেন না। এইভাবে একে অন্যের প্রতি কাদা ছুড়াছুড়ি করলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আমাকে তখন দোষারোপ করতে পারবেন না। প্রত্যেকের জায়গা থেকে একটু চিন্তা করুন। তিনি যতই বিতর্কিত হন অথবা বিতর্কের বাইরে থাকুন, এই কথাটি কি আমরা কেউ অস্বীকার করতে পারবো? যা কিছু ঘটছে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, যা কিছু ঘটছে রাজনৈতিক সমীকরণ থেকে বিএনপির বিপক্ষে একসময় এনসিপি আবার কখনো জামাতের বিপক্ষে, জামাত আবার কখনো এনসিপির বিপক্ষে, বিএনপি আবার জামাতের বিরুদ্ধে, এই যে কাদা ছোড়াছুড়ি, এর মধ্যে আমরা ধরে নিলাম সব কটি পার্টি দেশপ্রেমিক, কিন্তু এই দেশটিকে নিয়ে যে একটা গভীর ষড়যন্ত্র চলছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। গভীর এক ষড়যন্ত্র জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকে। তো আমরা সেনাপ্রধানের বক্তব্য কিভাবে উড়িয়ে দেব? আমি সেনাপ্রধানের বিপক্ষে অবস্থান নিলেও তার এই বক্তব্যগুলোকে আমি কিভাবে অ্যাভয়েড করব? এগুলো তো দৃশ্যমান। এবং সর্বশেষ করিডোর ইস্যুতে যা কিছু শুরু হয়েছে, মানুষের মনে নানান ধরনের শঙ্কা, এবং করিডোর ইস্যুতে সেনাবাহিনী সেনাপ্রধানের নেতৃত্বে অবিচল রয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষায়, তারা করিডোর দিতে চাইছে না, এগুলো আমরা শুনতে পাচ্ছি। যদিও শুনতে পেয়েছি যে বিভক্তির সৃষ্টি হয়েছে, কেউ কেউ চাইছেন যে না, সরকার যা চাইছে বা করিডোর দেওয়ার চিন্তা ভাবনা বা প্রাথমিক সিদ্ধান্তের পর্যায়ে গেছে, সেটির সঙ্গে একমত। কিন্তু পরবর্তীতে আবার শুনলাম যে না, সবাই সেনা সদস্যরা সবাই সেনা প্রধানের নেতৃত্বে অবিচল যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যতই ঝুঁকি আসুক না কেন তারা সেটির পক্ষে থাকবে। এবং সর্বশেষ যেটি জানা গেল, আমি নিশ্চিত নই যে যুক্তরাষ্ট্র যেহেতু করিডোরটি চাইছে, যুক্তরাষ্ট্র তার যে সফরটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে সেটি ক্যান্সেল করা হয়েছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বা নিয়েছে। খুব স্বাভাবিকভাবেই এখন মানুষের মনে দুজন মানুষকে নিয়ে নানান ধরনের ফিসফেশনি মুখে মুখে কি হতে চলেছে, আসলে কি হতে চলেছে আমরা এখনো নিশ্চিত নই। নানান জায়গা থেকে, নানান কর্নার থেকে নানান ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে, নানান ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমি আসলে শক্ত কোনো রেফারেন্স ছাড়া এই মুহূর্তে আর কোনো মন্তব্য করতে চাই না। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।